আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি আপনাকে যে কথা বলছিলাম লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, প্রমাণ দেওয়ার জন্য লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় নম্বরে আমি যখন বলেছি হুজুরের দোয়া কবুল হবে না, দ্বিতীয় নম্বর বলতে গিয়ে বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, মনে বড় ইচ্ছে এই কবরবাসীর জন্য, এই কবরবাসীদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন। হঠাৎ ফেরেশতা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেন এই কবরবাসীদের জন্য দোয়া করবেন না। আল্লাহর নবীকে বলা হচ্ছে আপনি যেন দোয়া করবেন না। ফেরেশতা জিবরিলকে জিজ্ঞাসা করা হলো, কেন? বলছে আমি তো জানি না, আল্লাহ আমাকে যেটা জানিয়েছেন আমি সেটাই আপনার কাছে উপস্থাপন করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী বললেন, ও বাবা আবু জার, সঙ্গে ছিলেন আবু জার গিফারি, ও বাবা আবু জার গিফারি, জানো 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 এই যে ছেলেটার কবর, এই ব্যক্তিটার নাম হলো আব্দুল্লাহ। একটু খবর নিয়ে দেখো, দেখো এর বাপ মা কেউ কি জীবিত আছে? খবর নিয়ে দেখা গেল সবাই ইন্তেকাল করেছে, শুধু ওর মা হায়াতে জিন্দেগি জীবিত আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন ওর মাকে ডেকে আনো। যখন ডেকে আনা হচ্ছে, ও বৃদ্ধা জননী, আল্লাহর নবী তোমার বাচ্চার কবরের ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওই রাস্তা দিয়ে নবী যাচ্ছিলেন আর সেখানেই দাঁড়িয়ে রয়েছে, একটু কি আপনি যাবেন? মা জননী রাসূলুল্লাহর কথা শুনে হাতে লাঠি ধরে কদম তুলে কবরস্থানের কাছে গিয়েছে। আল্লাহর নবী বৃদ্ধা জননীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল, বৃদ্ধা জননীকে জিজ্ঞাসা করছে, ও মা জননী গর্ভধারিণী, আপনার কাছে একটা কথা জানতে মন চাইছে। কি মন চাইছে গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি দেখেছেন, কি বলবেন বলুন। আল্লাহর নবী বলছেন, আপনার বাচ্চার আচার আচরণ ছিল কেমন? মা জননী বললেন, খুব খারাপ, খুব জঘন্য। আল্লাহর নবী বললেন, এখন তোমার বাচ্চার কবরে আযাবে গ্রেফতার হয়ে আছে, তুমি কি ক্ষমা করতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বলেছেন, মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরাতন কথা বুকে জাগিয়েছে নতুন করে ব্যথা, কি করব, ক্ষমা করব হেতা। আল্লাহর নবীকে বলছেন, এগুলো জিজ্ঞাসা করার আগে ক্ষমার কথা বললে আমি মা ক্ষমা করে দিতাম, কিন্তু এখন কি করে ক্ষমা করব? আল্লাহর নবী বললেন, তোমার বাচ্চা যদি তোমার কাছে ক্ষমা চায় তাহলে কি তুমি ক্ষমা করবে না? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা যে ক্ষমা চাইবে, আমি মা, আমি কি তার আওয়াজটা শুনতে পাবো নিজ কানে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ। ও বৃদ্ধা জননী, হ্যাঁ শুনতে পাবেন। বৃদ্ধা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাচ্চাকে ক্ষমা করি আর না করি, তার কণ্ঠের আওয়াজটা আমি ওর মা নিজ কানে একবার শুনতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। মা, এটাই হলো মা। হচ্ছে ক্ষমা করি আর না করি, বাচ্চার কণ্ঠের আওয়াজটা একবার শুনতে চাই। আর আমরা কি বলছি? খাওয়া হোক আর না হোক বুড়ির মুখ দেখবো না, বারান্দায় ঘিরেলে পাঁচিল তুলে দে, বারান্দায় পাঁচিল দে। আর আজমিরে জিয়ারত করতে যাবে, কাবা তোর বাড়িতে বসে বলবে, হুজুর আমার মা না নামাজ পড়ে না, আমার আব্বা না বিড়ি খায়। বাপ বিড়ি খায় তো কি হয়েছে, তুমি তো অফিসার চয়েস খাও, সুপার ডিলাক্স। এই তো জানুয়ারি মাস চলছে, সব বড় বড় বক্স লরির পিছনে বেঁধে নিয়ে খুব কাপ খুব কাপ খুব কাপ খুব কাপ। কি ব্যাপার? বলছে চলছে ডিজে, ওর বউ আরো মদ খেয়ে নাচছে সব নিজে নিজে, মনে হয় তার কেটে গেছে, সব নাচছে। বাপ বিড়ি খায়, বাপ মদ খায়, এই বিড়ি খায়, খৈনি খায়, মা বেনামাজি, মা যদি বেশ্যাবৃত্তি করে, বাপ যদি মদখোর হয়,
তবুও সাদ্দাম তোর বাপ তোর মা, ওই মাকে মুখে দাড়ি থাক আর নাই থাক বাপের, ওই বাপকে বুকের সাথে জড়িয়ে রাখতে হবে দিলের সাথে, তাহলে তুমি হবে সফল কাম। তা না হলে ওর মাথায় বাজ পড়বে। প্রমাণ আগে একটা দিয়েছি, পেয়েছেন না পাননি? আর আরেকটা কথাই বলছি, দিচ্ছি আরেকটা প্রমাণ, মাঝখানে দচ করে ঝুঁকিয়ে দিই। বলবেন কি গো, আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বউরা পালাচ্ছে না পালায় না? তো কারার বউ যদি স্বামীকে রেখে পালিয়ে যায়, এটা কি মাথায় বাজ পড়া নয়? তখন মানুষ বলছে যুগ জামানা খারাপ হয়ে গেছে, যুগ জামানা খারাপ হয়ে গেছে। কে বলছে যুগ জামানা খারাপ? আলেম ওলামা যারা আছে জিজ্ঞাসা করুন, স্পষ্ট ভাবে হাদিস শরীফে এসেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। কেমন? আগেও সূর্য উঠতে এখনো উঠছে, আগেও ডুবতে এখনো ডুবছে। তাহলে পরিবর্তন মানুষের স্বভাব। নরেন্দ্র মোদী প্রমাণ দুটো দেন, নেন। তারপরে মা এখানে দাঁড়িয়ে আছে, বলছি নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিমবাংলার ক্ষমতা। নরেন্দ্র মোদী বলেছিল আমি ক্ষমতা এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ। সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। কথা ঠিক কি না? যা দুটো একটা কাঠের চুলে রান্না হতো হতো, সে বাড়ি চলে গেল উজালা গ্যাস, উজালা গ্যাস, উজালা গ্যাস। টাকা দিতে হবে না, আধার কার্ড দাও, লাও লাও। 400 টাকা করে তখন গ্যাসের দাম ছিল, এক সিলিন্ডার গ্যাসের দাম 400 টাকা। আর যেই বাড়ি বাড়ি দুটো করে সিলিন্ডার পৌঁছে গেল, আগে ছিল একটা, আসে অনেকদিন আগের কেনা, একবার করে গ্যাস ভরতো, 3 মাস 4 মাস চলতো, এক বেলা কাঠে রান্না হতো, আর এক বেলা শুধু একটু গরম করতে গেছে। আর যেই ডবল সিলিন্ডার হয়ে গেল, বাড়ির বউটা দেখছে বাহ, হাতে কালি হয় না, ফেয়ার লাভলি লাগে না, এ তো বেশ ভালো জিনিস। এবার গ্যাসে রান্না হচ্ছে, হতে 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 হঠাৎ 400 টাকার গ্যাস 1200। কথা ঠিক কি না? যদিও এই কদিন আগে 200 টাকা কমিয়েছে, এখন 1000 টাকা কম বেশি একটা আছে। লোক বলছে ওফ গ্যাসের দাম কমেছে, কিন্তু ও বড় আব্বা এটা খেয়াল নেই দাম ছিল কত 3 বছর 4 বছর আগে, ডবলে ডবল হয়ে গেল। এবারে বাড়ির বউরা বলছে হ্যাঁ গা, শুধু গ্যাস নিলে হবে, এমন একটা হাঁড়ি কিনে দাও তরকারি হলে যেন ডেকে দেয়। বলছে আবার কি জ্বলন গো, সে আবার কি হাঁড়ি? বলছে 5G হাঁড়ি। বলছে চলো, দোকানে গেল, হাঁড়ি কিনলো, হাঁড়ি এবার আওয়াজ দিচ্ছে, বড় ভাবি নামিয়ে নাও। যে কি গো, প্রেসার কুকার। আবার হাঁড়িটাকে দিচ্ছে, মেজে ভাবি গিলে নাও। খাচ্ছে। আর সকাল 8টার সময় ভাবি ঘুম থেকে উঠেছে, 27 বছর বয়স, এরম মোটা, ব্রাশ করছে, পাশের বাড়ির দেওরকে দেখে বলছে গুড মর্নিং। ও আমি শরীর ভালো আছে? বলছে ভাই আর বলো না, জানটা খারাপ। কেন গো? সুগার বেড়েছে, শরীরটা ভালো না, 3 বেলার 1 বেলা ভাত খাই, 2টি কটা, 2 বেলা রুটি খাই। আর ও শ্বশুরের জিজ্ঞাসা করো চাচা শরীর ভালো আছে? বলে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? বলছে হ্যাঁ বাবা আমি 3 টাইমই ভাত খাই, ওসব রুটি ফুটি খেলে থাকতে পারি না, গোশত খাওয়া হয়। বলছে বাবা এখনো 500 গ্রাম এক জায়গায় বসে খেতে পারি। আর বৌমা কি বলছে? ডাক্তার বলেছে 1 পিস। আর ও আবার স্বামীকে বলতে তোমার আব্বা ধান কল মেশিন যা দিচ্ছি কিছু বাদ দেয় না, তুই খাবি কোথায়? এই স্টেজের পিছনে কার একটু আস্তে কথা বলো। এই পা ঘষে হাঁটা কেন করছি? পা উঁচু করে হাঁটতে হয়, পা ঘিচড়ে হাঁটা এটা অহংকারীর পরিচয়। বাড়ির প্রত্যেককে বলবেন হ্যাঁ, একদিন এসে আর কটা লিক সারব। এতক্ষণ মনে করছেন হুজুর দেয় না কেন? আসলে আমার ইচ্ছা ছিল না আজকে দেওয়ার, কিন্তু আপনাদের অবস্থা থেকে মনে হলো দুটো বিকশুল না দিলে গালে ব্যথা সারবে না, ঠান্ডার সময় তো, ওই জন্য একটু দেওয়ার দরকার। চলুন আর একবার তকবীর দেন, তারপর যুগ খারাপ কি মানুষ খারাপ সবে তো
গ্যাস পর্যন্ত গিয়েছে, প্রেসার কুকার, তারপরে দুটো তো দেবো। আপনারা তকবির ঠিকঠাক দিলে এরকম পাবেন, আর তকবির যদি ঠিক না দেন তখন আমি জেসিবি গাড়ি টুকটুক টুকটুক করে মনে হয় দোকানে হালকাতার ক্যাসেট চলছে। চলুন সবাই, কারোর জবান যেন বন্ধ না থাকে, সামনে পিছনে যাইনে পাবে নারাই তাকবীর। লোক আওয়াজ জোরে দিয়েছে, কিন্তু কিছু লোক চুপ করে আছে। কেন গো, ইসরায়েলের লোক আছে নাকি? এখানে যা আছে আমরা সব ফিলিস্তিনবাসী। ইসরায়েল না, যা আছে দুটো চারটে ভালো করে মুখের দিকে তাকিয়ে থাকে, এক্ষুনি ধরবো ওকে। হ্যাঁ, আর একটু নড়ে চড়ে, কারো জবান যেন বন্ধ না থাকে নারাই তাকবীর। অন্তত এমন আওয়াজ দেবো যে কুটুমগুলো খেয়ে শুয়ে পড়েছে, ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ুক। কারণ কিছু কুটুম আছে গো, জলসার দিন এসে বলছে জ্যানটা ভালো নেই। তা তোর যখন কলেরা হলো তুই এলি কেন? কি ভুল কথা। তোর যখন কলেরা হলো তুই হসপিটালে যা, এখানে এলি কেন? হ্যাঁ, আর খাটে এসে এমন করে বসে আছে বাড়ির বোনাইটা, মনে হয় যেন কচিটা বুনটার হবে না, বোনাইটারই হবে। 8.5 মাস নড়ে না। তখন তো যদি জেগে থাকে একটু শুনুক, লজ্জা থাকলে আমি যে জলসায় যাবো আর আসবে না। যদি জেগে থাকে হয় ভিতরে আসুক, আর তারা হলে গালে আঙুল দিয়ে বমি করে বাড়ি চলে যা। হ্যাঁ, ইয়ার কি চলেন। মেয়েদের বসার জায়গা কোন দিকে গো? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, বিবিসি লন্ডন ফোন হচ্ছে। এই বিলকিসের মা চুপ করো। কথা আসলে নারী জাত না, এ সারাটা জীবন জ্বালায়, কথায় কথায় বলে 20 বছর সংসার করছে, বলছে তুমি আমার জীবনে কি করেছো, কি দিয়েছো। আসল যখন বিয়ে করি তখন 42 কেজি, আর এখন 20 বছর পরে মেপে দেখেন 82 কেজি। তা তুই এর থেকে আর কি চাস? কথায় কথায় বলে কি দিয়েছো। মেয়েদের দেখবেন 2 তলা বাড়ি সহাবেন, শান্তি নয়। 3 তলা বাড়ি করে দেবেন, শান্তি নয়। বলবে গহনা দিয়েছো, আংটি হার আর কি সব বলে, ওই সব না দিলে ও খুশি নয়। মাটির বাড়ি হোক, যেন গহনাটা ঠিকঠাক হয় অন্তত। আরে নারী জাত, যদি বলা হয় চুপ করো, আগে বাবা চুপ করে বলে মনে হয়। যত খালি মুড়লে বলবে গায়ে হাত দাও। তা বেটা ছেলে কি ওই হুমকির ভয় করে নাকি? পরে ভুল হয়, জেলা হয়, জরিমানা হয় পরে। যেই দুঘা দিয়েছে বলছে মেরে দেখো। তা যত বলছে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়? বেশি খেয়ে শুয়ে পড়ে উঠে বলছে ওরা উঠো, আল্লাহ বিচার করবে। তাই এই কথাটা আগে বলে চুপ করে থাক, যে আল্লাহ বিচার করবে। তাহলে কি আর মার খেতে হয়? মারটার খেয়ে বলছে আল্লাহ বিচার করবে, আর এতক্ষণ যেন বিচার করার দায়িত্ব ওর হাতে ছিল। কি সব হচ্ছে। মায়েরা চুপ করো, বসে আমি দিচ্ছি আজকে 2-3টে ওষুধও বলে যাব। যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে সেই চাকন্দির হাটের বৌদির দিকে তাকায়, কঠিন তাবিজ দেবো। এর জন্য দায়ী হলো ওদের বাড়ির বউ। তার কারণ প্লাটিনা গাড়ি ঠিকঠাক যদি সার্ভিস দেয়, 8টি আর কেউ চাপতে চাইবে? তেলের দাম বেশি। তা তুমি যদি সার্ভিস স্বামীকে ঠিকঠাক দাও, তোমার স্বামী মিটারের পাশ থেকে আর হুম মারবে না। আর তুমি যদি সার্ভিস ঠিকঠাক না দাও, তখন অপর দিকে তাকাবে, ভুল তুমি করেছো, ঔষধ আমি বলে দেবো, তুমি আজ থেকে পালন করবে, ইনশাআল্লাহ তোমার স্বামী অপর নারীর প্রতি টান প্রেম কেটে যাবে। বলুন ইনশাআল্লাহ। চলুন। আল্লাহ, যে কথা বলছিলাম সেই কথার দিকেই যাচ্ছি, যে যুগ খারাপ কি মানুষ খারাপ বোঝাতে গিয়ে আমি আপনার মাঝে বলবো, অনেকে বলে যুগ জামানা খারাপ হয়ে গেছে, সেইটাকে বোঝাতে গিয়ে আমি একটি কথা বলেছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আচ্ছা যুগ খারাপ কি মানুষ খারাপ? আগে গ্রামে কারেন্ট ছিল না, অভাব ছিল। এই এনাদের মা, মানে মুরব্বীদের মা, আমাদের দাদিমা যারা, লম্পর আলো জ্বালিয়ে কোরআন শরীফ পড়া বন্ধ হতো বাবা। মাটির বাড়ি,
লম্প জ্বালিয়ে কোরআন শরীফ পড়ছে। আর এখন বাড়ি বাড়ি কারেন্ট হঠাৎ চলে গেলে জ্বলে উঠছে ফাচাং, কি ব্যাপার, বলছে ইনভার্টার। তারপরেও দেখবেন বাড়ির মহিলাদের কোরআন শরীফ পড়ার সময় হয়। নন্দিনী পুরো মুখস্থ, আল্লাহ কি রে নন্দিনী বাবা, এই 3 বছরের বাচ্চা হাতে মোবাইল নিয়ে বলছে শফিকির কার্টুন দাও। কার কাছ থেকে শিখেছে? ওর মা। তখনকার আর এখন বাড়ি বাড়ি কারেন্ট। বিয়ের আগে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ গা বৌমা কোরআন শরীফ পড়তে পারো? বলে হ্যাঁ পারে। আজ 8 বছর বিয়ে হলো, একটা খতম হলো না। এরকম বাড়ি আছে না নাই? আমাদের কাছে এসে বলছে হুজুর তাবিজ করে দাও, তাবিজ করে দাও। কেন গো? বলছে আমার বইয়ের পেটে করছি, তাবিজ করে দাও। কেন? বলছে বাচ্চাটা যেন ভালো হয়। আমড়া গাছ লাগিয়ে আম পাবে? ও পেটের বাচ্চা কি ফেরেশতা হবে না দীপজল হবে? ও পেটের বাচ্চা তো কাঞ্চন মল্লিক হবে। আগেকার মায়েদের পেট থেকে মাদার আল্লাহর ওলি হয়েছে, কোরআনের হাফেজ বাচ্চা হয়েছে। আর এখন যা হচ্ছে সব দীপজল হয়ে গুপগাপ চালাচ্ছে। কি ব্যাপার? লাগিয়েছ আমরা গাছ, চাইছো আম। তোমার বউ কপালে এমন করে মেকআপ করে রাস্তায় বেরোচ্ছে, পাড়ার ছেলেরা ঘুরে ঘুরে তাকিয়ে দেখছে। আর পাশ থেকে যাচ্ছে আর বলছে আহা আকাশের চাঁদ নেমেছে। ও বেহায় আবার ঘুরে ঘুরে দেখছে কে বলেছে। ফোন নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার নিচ্ছে। আর এই যে ভুরু, এই ভুরু গুলো চেঁচে শুরু করছে, আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি। কিন্তু না, মেয়েদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ আছে। ব্যাগটার নাম কি গো? শয়তানি ব্যাগ। ওই ব্যাগে কি থাকে? 2টো ক্লিপ, একটা লিপস্টিক, 3 রকম টিপের পাতা। আর ওতে স্বামী যেমন টাকা দেয় সেরকম টাকা হাতে করে ব্যাগ নিয়ে ঘুরছে। আর ব্যাগটা এরকম খুললেই দেখবেন একটা আয়না আছে না নাই? ও আল্লাহ, অটোয় টোটোয় বাসে ট্রেনে ভাবি বসে টিপটাকে খুলে চেঞ্জ করে নিল। আরে বউ আমার পড়বি তুই, দেখবো আমি। না, যা দেখছি টোটোওয়ালা। অথচ ও তাবিজ চাইছে বাচ্চা যেন ফেরেশতা বানা হয়, সংসারে শান্তির জন্য। অতটা সহজ। এই মহিলা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এ পুরুষ শুনে রাখুন, নিজের রূপ যৌবনকে সুন্দর করে সাজিয়ে পরপুরুষের সামনে উপস্থাপন করা কি বোঝাতে চাইছে? এই যে ভুরুটাকে চাচ্ছে। আচ্ছা, আল্লাহর এই যে সৃষ্টি ভুরু, চোখ, এই নাক, এই গাল, এর ভিতরে কোনো ভুল থাকতে পারে? নাউজুবিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নেই। মেয়েরা মনে মনে করছে ভুরুটা যদি না থাকতো বেশি ভালো লাগতো। একবার ভুরুটা চেঁচে দেখো, কেন হনুমান হনুমান লাগবে। বাস্তব না? দেখবেন এই যে ভুরুর চুল আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এত বড় হয়েছে? এরকম চাকিয়ে ধরে দেখতে হয়েছে? আল্লাহ বলেছে যা বাড়বি বাড়বি, ডাউনে যাবি না, সবসময় এদিকে যাবি। তাই দেখেন বড় কিন্তু সাইডে গেছে। দাড়ি এত বড় হয়েছে, চাগিয়ে ধরে হাঁটতে হয়েছে। আল্লাহ বলেছে যা বাড়বি বাড়বি, আমার বান্দা যেন ডিস্টার্ব না হয়। আর মেয়েরা মনে মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, শুধু ভুরুটা একটু ডিস্টার্ব। আচ্ছা, মুখটা এই চোখ, এই নাক, এই গাল এরকম না দিয়ে গালটা যদি রেলগেটের পাশে দিত, আর নাকটা যদি হাঁটুতে দিত, আর চোখটা যদি বুড়ো আঙুলের তলায়, পায়ের তলায় দিত। এখন আপনি একটা আপেল খাবেন, চেক করার জন্য কোথায় দেবেন? ও তো পায়ের তলায় যদি জুতো পায়ে দিয়ে বুট পরে থাকি, ওকে যদি বলে কেলো দেখতো বে, ও বলবে আমাকে মাস্ক পরিয়ে মজা করছো। এখানে আছেন না, ওকে যদি বলি দেখতো, বলে আমার এত সর্দি হয়েছে পুরো লকডাউন। এখানে আছে গাল রেলগেটের পাশে, যদি বলি দেখতো না, বলবো কিছু বুঝি না, দিয়ে দেখো।
কিন্তু আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি। চোখ বলছে দাগ আছে, নাক বলছে চুপ কর, দাগ থাকলেও পচা নেই। গাল বলছে ওসব বুঝি না, একবার দিয়ে দেখ। যেই খাবারটা গালে দিচ্ছি, খাবার যদি পচা না হয়, খারাপ যদি না হয়, জিভ বলবে ভিতরে ঢোকা, আর ঠোঁট বলবে চেপে ধর। যদি খাবার ডিসপিউট হয়, জিভ বলবে ঠেলে দিচ্ছি, হাত বলবে বেলচা রেডি বার কর। আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর বানিয়েছি। একটু বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়নি? আর একটু টিএমসি, সিপিএম, যুব, মাদার, আইএসএফ, কংগ্রেস একসঙ্গে মিলে বলো সুবহানাল্লাহ।